হ্যালো এভরিওয়ান, দুষ্টু অ্যান্ড দৃষ্টির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম, বাবার বার্থডে স্পেশাল ব্লগ। আজকে আমার বাবার বার্থডেতে আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কি খাবার রান্না করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে আমার বাবার বার্থডেতে আমি একটা ছোট্ট একটা কেক আনছি, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাবার বার্থডের জন্য রাতে কী খাবার রান্না করা হয়, কি খাওয়া হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। আর আমি তো এই দুষ্টু অ্যান্ড দৃষ্টিতে ব্লগ ছাড়তেছি না, এখন আপনারা প্রায় নিয়মিত ব্লগ দেখতে পারবেন আশা করি। তাহলে ভালো ভালো ব্লগ আসতে পারে, চোখ রাখুন ওই আইডিতে। এভরিওয়ান, এই যে তখন তো দেখাইছি কেক আনা হয়েছে। এই যে এটা হচ্ছে বাবার বার্থডে কেক, লেখা হয়েছে হ্যাপি বার্থডে বাবা, আমার আর বোনের তরফ থেকে। এই যে কর্তা পায়েস রান্না করছে, এখন বাবা কেক কাটতে বসবে। বাবাকে ডেকে নিয়ে আসো অরণি। এই যে কেমন হয়েছে কেকটা জানাবেন। এই যে বাবা আসতেছে। এই যে বাবা এটা বসায় নিল, এখন কর্তা বাবাকে আশীর্বাদ দিবে। আমি বাবা দাও, আমি দেবো। হ্যাঁ দাও, এখন আশীর্বাদ দাও। তুমি তো মা। নাও। এই যে কর্তা বাবাকে আশীর্বাদ দিচ্ছে। পায়েস খাওয়াই দাও না, পায়েস খাওয়াই দাও। অল্প দিয়ে একবারই দাও। আস্তে অরণি ধান দুবলা বলে দিবি দে। এই যে এখন অরণি দিবে বাবাকে। সব পারি তুমি ভালো থেকো। ভালো করে দিলে হুম। যা কেক কাটলো না। এখন আমরা কেক কাট করে নেব। হ্যাপি এই যে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা। এই যে লাইট দিছি, এখন খাও। এভরিওয়ান, এই যে বাবা কেক খাওয়া দিচ্ছে। এই যে আমার বাবা হচ্ছে নিজেই বার্থডের দিনে মুরগি কাটতে বসে গেছে, মুরগি কাটতেছে। কাটে আর এইখানে এই যে আমার বোন। বার্থডে বয় মুরগি কাটে কেউ।
এই যে টাকাও এই যে বাবা তো হচ্ছে এখানে মুরগি কাটতেছে, মা রান্নার জন্য হচ্ছে পেঁয়াজ কাট করে নিচ্ছে। আর আজকে বাবার বার্থডের জন্য বিরিয়ানি রান্না করা হবে। এইখানে মা ফ্রিজ থেকে সব মশলা বের করে রাখছে। এই যে আদা বাটা, এগুলো আপনাদের পরে দেখাবো, এটা এমনি দেখেন। এইখানে হচ্ছে আমার কর্তা বাবার জন্য না খেয়ে পায়েস রান্না করে রাখছে, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এখানে কেক আনা হয়েছে, এটা যখন বের করি তখন আপনাদের দেখাবো, এখন বের করতেছি না। আর এই জায়গায় এখানে তো সব কিছু কাজ চলতেছে। আর বাবার বার্থডের জন্য এই যে বাবা এগুলো আনছে, এগুলা পরে দেখাবো আপনাদের, এখন তো দেখাইলাম। এগুলা মনে হয় বাবার সামনে দেওয়া হবে, নাহলে খেয়ে ফেলা হবে। এই যে এগুলা হচ্ছে কুচি করে নিচ্ছে মা। এই যে এখানে মাংস ধোয়া শেষ, আর এখানে সব কিছু বের করে রাখছে। মা একটু বলো এগুলা কি কি বের করছো। এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এখানে 2 রকমের বাদাম। এই যে আমার বোন আজকে খুব খুব হ্যাপি, বাবার বার্থডে। এটা হচ্ছে যে বিরিয়ানির জন্য মাংসতে লবণ দিয়ে দিল। খাও এখন খাইস না সব এই যে এখানে মাংস ম্যারিনেট করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এখানে রসুন বাটা, 2 চামচ এখানে আদা বাটা, এখানে হালকা একটু জিরা বাটাও দিব আমি। পেঁয়াজ বাটা, কি দিলে বাদাম বাটা, এটা বাদাম বাটা, কাঁচা পাতা ঘাসি, দিয়ে দেবো হালকা মরিচের গুঁড়া। এখানে আছে টক দই, দইগুলো দিয়ে দেবো। এই সব উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিব। খালি একটু রাইস নাস্তা বেশি দেখো আমরা কোন নাস্তা এখানে বিরিয়ানির জন্য মাংস রান্না করার জন্য, মাংসের জন্য
কড়াই বসে আনিছে। তখন আপনাদের কড়াইতে তেল দেওয়া দেখাইছি। তারপরে মা হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে এখানে যে মাংস ম্যারিনেট করা ছিল সেটা ছেড়ে দিয়েছে। এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কি ব্যাপার? একটু দিয়েছে এখন। এই যে, আর এখানে গরম জল দিয়ে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়া হচ্ছে। এই যে এখানে হচ্ছে মাংস রান্না শেষ হয়েছে, এখানে ঢেকে দেওয়া হয়েছিল, পরে আর আপনাদের দেখানো হয় নাই। এটা শেষ, কমপ্লিট। এখন বিরিয়ানির জন্য এই যে চাল ভেজে নিচ্ছে। গরম জল করে রাখছিল, ওইটা দিয়ে দিল। আর এই যে করে রাখা রান্না মাংস, এটাও এখন এর মধ্যে মনে হয় ছেড়ে দিবে। হ্যাঁ, এখানে একটু চিনি দিয়ে নিল, অল্প সামান্য পরিমাণ। একটু লবণও দিচ্ছে পরিমাণ মতন। আপনারা যে যেটুক লবণ খান সেটুক দিবেন। আমরা একটু লবণ বেশি খাই। দিয়ে দিল। এখন এটা হতে থাকুক, তারপরে আপনাদের সঙ্গে ফিরে আসব। ওইদিকে চলুন দেখি কেক কাটিংটা করে নেওয়া যাক। কেক কাটিং আশীর্বাদ কর্তা দিবে, ওইদিকে ফিরে যাই আবার। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। হয়ে গেছে তো বিরিয়ানি। আর আপনাদের সঙ্গে আর বিরিয়ানির এটা খাওয়া দাওয়া শেয়ার করব না। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই দুষ্টু অ্যান্ড দৃষ্টির ব্লগটির পাশে থাকবেন। এই যে টাটা।